দিনাজপুরের বিরল উপজেলার বিনোদন পার্ক পরিণত হয়েছে তাণ্ডব ক্ষেত্রে। ধর্মবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দিনাজপুরের পিকনিক ও বিনোদন স্পট জীবন মহল এবং জীবনিয়া দরবারে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইসলামপ্রিয় তৌহিদি জনতার ডাকে বিক্ষোভ সমাবেশের সময় এই ঘটনা ঘটে। 28 আগস্ট বিকেল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে আহত হন অন্তত 25 জন। তাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এ সময় 2টি মাইক্রোবাস ও 5 সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলের দিকে বিক্ষোভকারীরা পার্কের প্রধান ফটক ভেঙে জীবন মহলের ভেতরে প্রবেশ করে জীবনিয়া দরবারের পাশাপাশি বেশ কিছু স্থাপনা, কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় তারা মসজিদ ও পাশের দরবার শরীফে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি অন্যান্য স্থাপনাতেও হামলা ও ভাঙচুর চালায়। পরে কয়েকশো মানুষ লাঠিসোঁটা নিয়ে সেখানে জড়ো হয় এবং তারা দীর্ঘ সময় জুড়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে পার্কের মালিক আনোয়ার হোসেনের গ্রেপ্তারের দাবি জানায়। তবে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যার দিকে অবরোধ তুলে নেয় তারা। আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, 17 আগস্টের অভিযানের পর থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। আজকে বাইরে থেকে লোক এনে আমার প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে অন্তত 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, কয়েকদিন আগে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এই পার্কটিতে প্রশাসন অভিযান চালিয়েছে, জরিমানাও হয়েছে। 28 আগস্ট জীবন মহলকে নিয়ে 2টি পক্ষ একই স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেয়। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সন্ত্রাসী ভাড়া করে এনে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এতে তৌহিদি জনতা ভিতরে প্রবেশ করে, আর এই সুযোগে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এরই মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এর আগে গত 17 আগস্ট জীবন মহলে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় 2 নারী ও 5 পুরুষকে কারাদণ্ড এবং পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এরপর থেকেই পার্কটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।